মনে রমজানের ওই রোজার শেষে এলো প্রতীকী ভুবনের প্রিয় মুহাম্মদ তৌহিদেরই মুর্শিদ আমার আল্লাহকে যে পাইতে চায়। ইসলামী গানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবদান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রাক কৈশোরে ছিলেন মসজিদের মুয়াজ্জিন। তার শুরুর জীবন কেটেছে ইসলাম চর্চার মাধ্যমে। তার সাহিত্যকর্ম ইসলামের প্রভাব প্রকট। তিনি প্রায় 4 সহস্রাধিক গান রচনা করেছেন। তার মধ্যে ইসলামী গানের সংখ্যা 280টি। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হবে, তবে যে কয়টি ইসলামী গান তার থেকে পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই বলা যায় বাংলা ইসলামী গান রচনায় তিনি সর্বাধিক রচয়িতা হিসেবে আজ পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। তার রচিত প্রায় 80 ভাগ গানে তিনি নিজেই সুর সংযোজন করেছেন। তিনি সুর সংযোজনের ক্ষেত্রে অত্যন্ত নান্দনিকতার পরিচয় দিয়েছিলেন। ইসলাম ধর্মের মৌলিক অনুষঙ্গগুলোর প্রায় সব বিষয়েই নজরুল ইসলাম ইসলামী গান লিখেছেন। তাওহীদ, রিসালাত, হামদ ও নাত, আজান, নামাজ, রোজা, হজ, জাকাত, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, রমজান, ঈদ, মহরম, ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস, জাগরণী গান, ইসলামের সাম্যের শিক্ষা, অমর ব্যক্তিত্ব, মুসলিম নারীর মর্যাদা সহ এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি গান রচনা করেননি। নজরুলের এসব গানে বাংলার পাশাপাশি আরবি, ফার্সি ও উর্দু শব্দের মিশেল সত্যিকার অর্থেই ইসলামী আবেশ সৃষ্টি করেছে। বহুভাষিকতা নজরুলের অপার সৃষ্টিশীলতার একটি মহত্তম দিক। নজরুল ইসলামী গান রচনা শুরু করেন 1931 সালে। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ ছিল তার রচিত প্রথম ইসলামী গান। এটি বাঙালি মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদুল ফিতর নিয়ে কালজয়ী একটি গান। ঈদের আনন্দ, সৌন্দর্য এবং আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদের আবহ গান হিসেবে রচিত, যা বাঙালির ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। শিল্পী আব্বাস উদ্দিনের অনুরোধে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। এই গান রচনার পেছনে একটি ইতিহাস রয়েছে। কবি নজরুল তখন শ্যামা সঙ্গীত লিখতেন। শ্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এক রাতে রেকর্ডিং শেষে নজরুল বাড়ি ফিরছিলেন। পথে তাকে থামান শিল্পী আব্বাস উদ্দিন। কবির কাছে একটা আবদার ছিল তার, না শোনা পর্যন্ত তাকে যেতে দেবেন না। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন বললেন, কাজীদা, একটা কথা আপনাকে অনেক দিন ধরেই বলবো ভাবছি। দেখুন, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি তাদের গান প্রচুর বিক্রি হয়। বাংলা ইসলামী গান তো তেমন নেই। বাংলা ইসলামী গান গাইলে কেমন হয়? আপনি যদি ইসলামী গান লিখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয় গান বাজবে। বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন। নজরুল নিজেও তখন শ্যামা সঙ্গীত লিখতেন এবং সুর করতেন। গানের বাজারের যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারে নজরুল কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না। তিনি বলেন, গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির ভগবতী বাবুর কাছে যেতে হবে। আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভগবতী বাবুকে অনেক অনুরোধ করে অনেকবার বলে কয়ে রাজি করালেন। অতঃপর নজরুল কাছে এসে বললেন, ভগবতী বাবু রাজি হয়েছে, আপনি গান লিখুন। নজরুল বললেন, ঠিক আছে, এক ডোঙ্গা পান দিয়ে যেও। নজরুল পান মুখে দিয়ে রুমের দরজা লাগিয়ে লিখতে বসে যান। আব্বাস উদ্দিন বাইরে পায়চারি করতে থাকেন। অল্প কিছুক্ষণ পরই নজরুল দরজা খুলে মুখ ঢেকে পানের পিক ফেলে আব্বাস উদ্দিনকে বললেন, এই নাও তোমার গান। ব্যাস, এইটুকু সময় একটি কালজয়ী গানের জন্ম হয়ে গেল। অতঃপর এই গান বাজারে এলে খুব হিট হলো। নজরুল আরও ইসলামী গান রচনার তাগাদা পেলেন। একটা সময় পরিস্থিতি এরকম হলো যে নজরুল ইসলামী গান লিখলেই বাজারে তা হিট। মনে রমজানের ওই রোজার শেষে এলো প্রতীকী ফলে অনেক হিন্দু শিল্পীও মুসলিম নাম ধারণ করে ইসলামী গান গাওয়া শুরু করেন।
ইসলামী গানের বেশ কয়েকটি শাখা আছে, তার মধ্যে সম্ভবত নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনাতেই নজরুল তার অসাধারণ শিল্প নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। তবে এই কথা থেকে কোনো ক্রমেই এটা ভাবা যাবে না যে ইসলামী গানের অন্যান্য শাখায় বুঝি তার দখল কিছুটা কম। তিনি ইসলামের মৌলিক সব বিষয়ে গান রচনা করেছেন। ইসলামী গান রচনায় নজরুলের সমকক্ষ বাংলায় তো নয়, বিশ্বেও খুঁজে পাওয়া অতি বিরল। ইসলামী নাতগুলোর যে বৈষয়িক স্ট্যান্ডার্ড রয়েছে, সেই অনুযায়ী নজরুল রচিত নাতগুলো অনেক উচ্চমানের। সুর, ভাব ও ভাষার গভীরতা সব দিক থেকেই তা উচ্চমানের। কয়েকটি নাতের কথা এরকম: দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, হেরা হতে হেলে দুলে নুরানি তনু, ওকে আসে হায় হেরা হতে হেলে দুলে, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সে তা চাঁদো দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নজরুল লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নজরুলের কথা রাখা হয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। এখানে নজরুল 48 বছর যাবৎ শায়িত আছেন। মহান আল্লাহ কবরে তাকে অনেক যত্নে রাখুন, আদরে রাখুন। মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, এই ছিল বাংলার কবি, বাঙালির কবি, বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গানের উপর একটি প্রতিবেদন। প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি দেশ রূপান্তর পত্রিকা থেকে। প্রতিবেদনটি লিখেছেন ফজলে রাব্বি আবির। রমজানের ওই রোজার শেষে এলো প্রতীকী, ভুবনের প্রিয় মুহাম্মদ, তৌহিদেরি মুর্শিদ আমার, আল্লাহকে যে পাইতে চায়।